পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের খবর। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে আজ বিকেলে মাওয়া প্রান্তে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহকর্মী আরাফাত সিদ্দিক আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আরাফাত, এর আগে আমরা আসলে জানছিলাম এই যে পদ্মা সেতু প্রকল্প, তার পেছনের কথাগুলো আপনি জানাচ্ছিলেন। একটু জানতে চাইবো এই মুহূর্তে আসলে আয়োজনের কোন পর্যায়ে রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী রওনা করেছেন কিনা সে ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? আসলে 3:30 তো বাজে মাননীয় প্রধানমন্ত্রীর এখানে এসে পৌঁছতে, 3টা বাজে মাননীয় প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছবেন 4:30 নাগাদ। তো তার হয়তো আধা ঘন্টা আগে রওনা হবেন বা এখনো রওনা হওয়ার কোনো খবর আমার কাছে নেই। তবে 4:30 নাগাদ এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে, সেই তথ্যটি আগে আপনাদের জানিয়েছে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকের যে প্রকল্পটি শেষ হতে যাচ্ছে, জানেন যে এই প্রকল্পের একেবারে শুরু থেকে সেই 2011 সাল থেকে এই প্রকল্পকে নানা রকম চড়াই উতরাই মোকাবেলা করতে হয়েছে। এই প্রকল্পকে একেবারে যদি শুরুর দিকে দেখেন যে বিশ্ব ব্যাংকের মতো একটি সংস্থা এই প্রকল্পে একটি বদনামের দিয়ে এই প্রকল্প থেকে সরে দাঁড়ায়। তারপরেও একেবারে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জেদের বসে এই প্রকল্পটি আসলে আজকে শেষ হতে চলেছে। 32,605 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প, এরই মধ্যে গত 22 মাসে প্রায় 1500 কোটি টাকা, 1,500 কোটি টাকার মতো আয় করে দেখিয়েছে এবং ভবিষ্যতে এই প্রকল্প নিয়ে আরও স্বপ্ন রয়েছে বাংলাদেশের। তবে যেটি বলছিলাম শুরু থেকেই যে নানা রকম চড়াই উতরাই পার হতে হয়েছে, সেই কথাগুলো শুনবো। কেননা জানেন যে একটা সময় খুব গুজব মোকাবেলা করতে হয়েছিল, সেই পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে থেকে শুরু করে এখন সর্বশেষ যে ভারতের জন্যই পদ্মা সেতু তৈরি হয়েছে, এমন নানান রকম গুজব, নানান রকম অবাস্তব অলীক কল্পনা দিয়ে এই পদ্মা সেতু প্রকল্পকে পার হতে হয়েছে। আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ রাশেদুল আলম, তিনি একটু যদি আসেন যে তিনি এই পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। আমি তার কাছে আসলে জানতে চাইবো যে নিরাপত্তার দিক তো একটি ভিন্ন বিষয়, কিন্তু এই যে যে গুজবগুলোর এই প্রকল্পকে শুরু থেকে মোকাবেলা করতে হয়েছে, যখন চাইনিজ বা অন্যান্য যারা প্রকৌশলী এখানে কাজ করেছেন তাদের নিরাপত্তা দিতে গিয়ে আপনাদের আসলে এই গুজব প্রতিহত করতে গিয়ে কি ধরনের উদ্যোগ নিতে হয়েছে বা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে? হ্যাঁ, আসলে গুজবটি আমরা নিরাপত্তা ব্যবস্থাপনায় খুব একটি নেতিবাচক একটি টুলস বলি। এতে আমাদের মনোবল নষ্ট হয়ে যায়, আমাদের কাজের অনেক ব্যাঘাত ঘটে। তো আমাদের চায়না রেলওয়ে মেজর ব্রিজ, এখানে যে ওয়ার্কাররা এখানে কাজ করেছে তারা সম্মুখ সারির যোদ্ধা ছিল, তো তাদের মনোবলটাকে ঠিক রাখাটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো আমরা আসলে 1-to-1 কাউন্সিলিংয়ে চলে যেতাম, ইনফরমেশনগুলো তাদের কাছে ডিসপ্যাচ করতাম। তো এইটা ছিল আমাদের চাইনিজ ওয়ার্কার বা চাইনিজ অফিসিয়ালদের তাদের মনোবলকে ঠিক রাখা। এছাড়া এটার অভিভাবক হিসেবে সেতু বিভাগ এবং অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সি তাদের মতো করে মূল তথ্যটিকে জনসাধারণের কাছে তারা পৌঁছে দেওয়াটা তারা তাদের এন্ডে কাজ করেছিল। আসলে এটি ছিল একটি সামগ্রিক এঙ্গেজমেন্ট, যে যার জায়গা থেকে এই জায়গাগুলোতে তথ্যগুলোকে সঠিকভাবে পরিবেশন করাটাই গুরুত্বপূর্ণ ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে বিশাল এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কত ছোট ছোট বিষয়ে লক্ষ্য রাখতে হয়েছে এবং সেই প্রকল্পের আজকে শেষ হতে যাচ্ছে, সমাপনী হতে যাচ্ছে, যার আনুষ্ঠানিক উৎসবে যেই প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেমনটি আপনি শুরুতে জানিয়েছেন যে 4:30 নাগাদ তিনি এখানে এসে পৌঁছবেন এবং তখনই এই আনুষ্ঠানিক সমাপনী উৎসবের, এই প্রকল্পের সমাপনী উৎসবের শুরু হবে। তো এই ছিল আমার কাছে পদ্মা সেতুর যে মাওয়া প্রান্ত, সেখান থেকে সব শেষ।